রূপে, তার আগে নবীদেরকে নিয়ে একটা সংগঠন সম্মেলন। এখানে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে বলছেন, কি বলছেন? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ নবী করে পাঠাবো, রাসূল করে পাঠাবো। জোরে বলুন। প্রত্যেকটা নবী আলাইহিমুস সালাম দিগকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ করলেন, তাদের সঙ্গে প্রতিশ্রুতি নিলেন, ও নবী আলাইহিমুস সালামেরা, তোমরা দুনিয়ার জমিনে গিয়ে তোমরা তোমাদের উপরে আমি আল্লাহ পাক হুকুম অবতীর্ণ করব, আমি আল্লাহ কিতাব অবতীর্ণ করব, আমি আল্লাহ হিকমত অবতীর্ণ করব, আমি আল্লাহ জ্ঞান বিজ্ঞান অবতীর্ণ করব। ওই জ্ঞান বিজ্ঞান অনুযায়ী তোমরা তোমাদের উম্মতিগণকে পরিচালনা করবে। আমি আল্লাহ তোমাদেরকে নবী করে রাসূল করে পৃথিবীতে পাঠাবো। দুনিয়ায় গিয়ে তোমরা এবং তোমাদের উম্মতদেরকে আমার সংবিধান অনুযায়ী, আমার কিতাব অনুযায়ী, আমার হিকমত বিজ্ঞান অনুযায়ী তোমরা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিমুস সালাম দিগকে এইভাবে প্রতিশ্রুতি নিলেন, এইভাবে আল্লাহ পাক কথোপকথন করলেন। তবে হ্যাঁ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একজন নবীকে আমি আল্লাহ পাঠাবো, শেষ নবী, যে নবীর নাম আহমদ হবে, যে নবীর নাম মুহাম্মদ হবে, সেই নবী যখন আমি আল্লাহ পাঠিয়ে দেব, ওই নবীকে তোমরা সকলেই মেনে নেবে। তোমরা সবাইকে আমার সেই নবীকে মেনে নেবে। সমস্ত নবীরা আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রব, ইয়া আল্লাহ, দুনিয়ার জমিনে গিয়ে আখিরি নবীকে আপনি যখন পাঠাবেন, সেই নবী আমরা নবী বলে, রাসূল বলে মেনে নেব। জরুর সুবহানাল্লাহ। এই ওয়াজটা আল্লাহ প্রথম করেছিলেন কাদের কাছে? নবীদের কাছে, আলমে আরওয়াত। আল্লাহ পাক কোরআন শরীফে রেফারেন্স হিসাবে পৃথিবীর মানুষের কাছে আল্লাহ জানিয়ে দিলেন। জোরে বলুন আমার নবীর শান মান আল্লাহ ইজ্জত বাড়াচ্ছে না কমাচ্ছে? এটা জোরে বলেন। সেই নবীর উম্মাহ, আজকে আমি সেই নবীর সম্পর্কে চারটে বিষয় নিয়ে, তার জীবনের লাইফ হিস্ট্রি থেকে চারটে টপিক নিয়ে আলোচনা করব। আমার ওয়াজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নম্বর, আল্লাহর নবীকে আল্লাহ পাঠাবেন, অন্যান্য বড় বড় আসমানি কিতাবে আল্লাহ পাক তার নিদর্শন আল্লাহ লিখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাঠাবেন, তার জন্য আসমানি কিতাবে আল্লাহ পাক লিখে দিয়েছিলেন। কোন কিতাবে? হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত শরীফ নাজিল করেছিলেন, এই তাওরাত আল্লাহ লিখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠালেন, তার সঙ্গে আল্লাহ পাক ইনজিল শরীফ পাঠালেন। এই ইনজিল শরীফ আসমানি কিতাব, এই কিতাবে আমার আল্লাহ পাক জিকির করলেন আখিরি নবী আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা সাফ পৃষ্ঠা আপনার 11 নম্বর পৃষ্ঠা 28 পারায় আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঈসা ইবনে মারইয়াম তোমাদেরকে আমি আল্লাহর কথাটা জানিয়ে দিলাম, আমি আল্লাহর সংবিধানটা তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। ও বনি ইসরাঈলেরা, এই খ্রিস্টানেরা, এই ইহুদিরা, ঈসার কথাটা তোমরা শুনে ফেলো। বিরাসূলি, আল্লাহ
রাসূলকে পাঠাবেন। মুবাশশিরাম বিরাসূলি, আমি সেই নবীর সংবাদটা, আমি সেই নবীর আশার আগমনটা, আমি সেই নবীর আদর্শবান নবী, আমি আল্লাহ পাকের আনিত কিতাব থেকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ওই নবীর সুসংবাদটা তোমরা রেখে দাও, ওই নবীর সুসংবাদটা তোমরা জেনে রেখে দাও। বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, ওই নবীর নাম হবে অন্য কিছু নয়, ওই নবীর নাম হবে আহমদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন আমার নবীর আগের নবী বনি ইসরায়েলকে বলছে, বনি ইসরায়েলেরা শুনে রেখে দাও, আমি ঈসা বলছি, মারিয়ামের বেটা ঈসা, আমার পরে একজন নবী আসবে, তার সংবাদটা তোমাদেরকে, মুবাশশিরাম বিরাসূলিহি, মুবাশশির বাশশার আবশির, মুবাশশির মানে সুসংবাদ, এই সুসংবাদটা দিচ্ছি কোন নবীর? যে নবীর নাম হবে আহমদ। জোরে বলুন। আমার নবীর সুসংবাদ কে দিচ্ছে? নবী ঈসা। কোথায় আছে? আল্লাহ কোরআনে বলেছেন। আমার নবী কিন্তু পৃথিবীতে আসেনি, যুগটা চলছে ঈসা আলাইহিস সালামের যুগ, বুঝতে পারছেন? আল্লাহর নবীর জামানার আগের জামানা, প্রাক ইসলামিক যুগ, মানে জাহিলিয়াতের যুগে একজনের নাম ছিল, একজন বড় শায়ের ছিলেন। কি নাম? কবি। কবিটার নাম হলো উমাইয়া ইবনে সালত, সাদ লাম তা, উমাইয়া ইবনে সালত। আল্লাহর নবী আমর ইবনে শরীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর নবী বলছে, এই শরীদ, তুমি কি ওই উমাইয়ার কবিতা জানো? উমাইয়া এই কবিতা তুমি মুখস্থ আছে? আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখস্থ আছে, আমি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন সময়ের কথা বলছি? আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা বলছি, যখন নবী এখন পৃথিবীতে তাশরীফ আনেনি। একটা মক্কায় কুফারে মুশরিক সাইলাব, বেদুইন সাইলাব, মুসলমান বলে কেউ নেই, নবী নেই, জাহিলিয়াতের যুগে, এর সময় কালের কথা বলছি। নবী যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ নবী ওই উমাইয়া ইবনে সালতের কবিতাটা হযরতে শরীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চেয়েছেন, শুনতে চেয়েছেন। হযরতে শরীদ আমার রাসূল পাককে কবিতা শোনাচ্ছেন, কবিতার ছন্দগুলো, পঙ্ক্তিগুলো শোনাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলি, কবিতা যদি ইশকে রাসূল হয়, হুব্বিল্লাহ হয়, একত্ববাদের কবিতা হয়, সেই কবিতা রচনা করা, সেই কবি বর্ণনা করা, সেই কবিতা বর্ণনা করা, লেখালেখি করা জায়েজ। আর যে কবিতার মধ্যে উচ্ছৃঙ্খল, যৌনাচার এবং আল্লাহর শিরকিয়াত, বিদআত যুক্ত কবিতা, যে কবিতার মধ্যে শিরিক আছে, বিদআত আছে এবং অশ্লীল কবিতা, এই কবিতা রচনা করা নাজায়েজ। এই উমাইয়া ইবনে সালত এর একত্ববাদের উপরে কবিতা রচনা করেছিলেন। এই উমাইয়া ইবনে আবু সালত এ আল্লাহর একত্ববাদের উপরে কবিতা রচনা করেছিলেন। আল্লাহ নবী তাই ইবনে শরীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শরীদ, তুমি যদি জেনে থাকো উমাইয়ার কবিতা, আমি রাসূলকে শোনাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে হযরতে শরীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতাটা শোনাচ্ছেন। এক লাইন, দু লাইন, একটা ছন্দ, দুটো ছন্দ, এইভাবে আল্লাহ নবী বলতেন, হি হি, আরো যদি তুমি জানো আরো শোনাও। আল্লাহ নবীকে হযরতে শরীদ আরো কবিতা শোনাচ্ছেন। আল্লাহ নবী আবার বলছেন, হি হি, আর কি কবিতা তোমার জানা আছে? ও শরীদ, আরো কি কবিতা তোমার মুখস্থ আছে? উমাইয়া ইবনে আবি সালতের কবিতা। আল্লাহ নবী বারবার হি 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 হি, আরো যদি জানো আরো কবিতা শোনাও। জোরে বলুন। শরীর শুনিয়ে দিলে আল্লাহ নবী বললেন, ও জগতের মানুষেরা, উমাইয়া কবিতাটা ছিল মুসলিম, উমাইয়ার কবিতাগুলো ছিল ইমানি, উমাইয়া
দুনিয়াতে আসলো একত্ববাদের উপরে, কিন্তু উমাইয়া ইবনে আবি সালত যখন ইন্তেকাল করে এর মওতটা হয়েছে কুফরি হালাতে। কারণ আল্লাহ নবীর ইতিহাস, নবী আমার দুনিয়াতে আসেননি। ও যুবকেরা, নবীকে আমরা কেমন মানি, সেই নবীকে কেমন ভালোবাসি, নবীকে ভালোবাসার মতো নবীর উম্মত প্রকৃত উম্মত হওয়ার মতো হয়, নবীকে যেভাবে ভালোবাসতে বলেছেন সেইভাবে ভালোবাসুন। এই উমাইয়া ইবনে আবি সালত আমার রাসূলকে দেখেননি গো, আমার রাসূলুল্লাহ লাইফ হিস্টরিটা ওই তাওরাতে জাবুরে পড়েছিলেন। জোরে বলুন আল্লাহ নবী তাই কবিতাগুলো শুনেছিলেন। আল্লাহ নবী আবির্ভাবের কথা তাওরাতে জাবুরে ইনজিলে এই উমাইয়া ইবনে আবি সালত আমার রাসূলুল্লাহ ভবিষ্যদ্বাণী তিনি নিজেই পড়েছিলেন। নবী আমার পৃথিবীতে আসবেন শেষ জামানায়, তার নাম হবে মুহাম্মদ আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল ইনজিলে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাম ইনজিল শরীফে লেখা ছিল, আমার নবীর নাম তাওরাতে লেখা ছিল, আমার নবীর নাম জাবুর শরীফে লেখা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসেনি। এই উমাইয়া ইবনে আবি সালত এ বড় কবি ছিল, এবার একজন পাদ্রী ছিল। সে জেনেছে যে আখিরি নবী যে আসবে সে আরব ভূমিতে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরব উপদ্বীপে আসবে। সে এটাও জেনেছে যে আখিরি নবী যে বংশে আসবে সে বংশে হলো কুরাইশ বংশে, হাশিমি বংশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কোন বংশে, কোন খানদানে? কুরাইশ খানদানে না, বনি হাশিমে না। আর উমাইয়া ইবনে আবি সালত এ ছিল বনু সাকিব গোত্রের মানুষ। কোন গোত্রের? বনু সাকিব গোত্রের। তাই সে চিন্তা করলো যে নবী প্রফেট মুহাম্মদ আখিরি নবী আমার বংশে বনু সাকিব গোত্রে আসবে না, আর আসবে কুরাইশ বংশে। তাই আস্তে আস্তে হিংসা করতে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजद्दिदुज़्ज़मान, औलाद मुजद्दिदुज़्ज़मान, भाईजान हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर। फुरफुरा शरीफ, फुरफुरा शरीफ, मुजद्दिदुज़्ज़मानेर सिलसिला, मुजद्दिदुज़्ज़मानेर सिलसिला, मुजद्दिदुज़्ज़मानेर हक सिलसिला। नारे तकबीर, नारे तकबीर। शाबान सिद्दीकी भाई, पीरजादा शाबान सिद्दीकी भाई, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना व अला आलि सय्यदीना। अपने आँखों से देखो नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू नबी की पसीने में है। अल्लाहुम्मा सय्यदीना व अला सय्यदीना। ও ভাই জানেরা, আমি যে আলোচনাটা করছিলাম একটু খেয়াল করে শুনুন। আল্লাহ নবী বনি সাকিব গোত্রে আল্লাহ পাঠালেন না, আল্লাহ নবীকে আল্লাহ বনি কুরাইশ বংশে পাঠিয়েছিলেন। জোরে বলুন। এই জন্য উমাইয়া ইবনে আবি সালত আল্লাহ নবীর উপরে হিংসা করতে শুরু করল, বনি কুরাইশের উপরে হিংসা করতে শুরু করল। আমার এই সাকিব গোত্রে না আসার কারণে আল্লাহ নবীকে নবী বলে মানতে
পারল না, এই অবস্থায় কুফরি হালাতে ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী সেই জন্য বলেছিলেন, এ উমাইয়া ইবনে আবি সালতের কবিতাগুলো একত্ববাদের উপরে, এর কবিতাগুলো একশোবাদের উপরে কবিতাগুলো রচনা হয়েছিল, এর মৌতটা কুফরি হালাতে হয়েছিল। কেন হিংসা করতে লাগলো? আমাদের সমাজে কিছু মানুষ আছে, যখন কোনো মানুষ একটু বড় হয়ে যায়, কোনো মানুষ একটু শিক্ষিত হয়ে যায়, কোনো মানুষ একটু অর্থনৈতিক উন্নতি হয়ে যায়, কিছু আমাদের সমাজের মানুষ আছে তারা হিংসা করতে থাকে, কিছু সমাজের মানুষ আছে তারা বিরোধিতা করতে থাকে, একটু সম্মান অধিকারের বেশি হয়ে যায়, কিছু মানুষ আছে সমাজের বুকে তারা হিংসা করতে থাকে, এমনকি কিছু মানুষ আছে তারা বিভিন্নভাবে তাদের উপরে আল্লাহর অভিশাপ তারা দিতে থাকে। কি থাকে, কি থাকে, একটু সম্মানে বেশি হয়ে গেছে, শিক্ষায় বেশি, এডুকেশনে বেশি, অর্থনীতিকে বেশি, একটু সুন্দর বেশি, অনেক মানুষের হিংসা হয়, সহ্য হয় না, হয় না? এই ওস্তাগারে একটু বেশি পয়সা হয়ে গেছে, ছোট ছোট ওস্তাগাররা ওরা হিংসা করে, আমাদের থেকে বেশি পয়সা। তো আল্লাহর নবী কুরাইশ বংশে এসেছে, তাই বনু সাকিব গোত্রে আসেনি বলে হিংসা। অ্যাকচুয়ালি হিংসাটা কি ছিল? ওর আশা ছিল যে আল্লাহর নবী যদি কুরাইশ না বংশে না এসে বনি সাকিব গোত্রে আসতো, তা আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার বংশটা ধন্য হয়ে যেত, তাই এর জন্য হিংসা করেছে। তো আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন, আসবেন, এ খবর তৎকালীন যুগের যারা মনীষী ছিলেন, পাত্রী ছিলেন, সবাই কম বেশি অবগত ছিলেন, যারা চর্চা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী এমনি এমনি চলে আসেন, আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কেমন ভাবে পাঠালেন? আল্লাহ বলছেন, উত্তম আদর্শ দিয়ে, উত্তম চরিত্র দিয়ে আমি আল্লাহ আমার হাবিবকে, তোমাদের রাসূলকে, আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্রটা খুব সুন্দর ছিল, খুব ক্লিন ছিল, খুব উমদা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার নেতা হয়ে, রাহবার হয়ে, পথ প্রদর্শক হয়ে, নবী হয়ে, রাসূল হয়ে, উম্মতের কান্ডারি হয়ে পৃথিবীতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মত কি করে সঠিক রাস্তা পেয়ে যায়, এই মিল্লাত কি করে সঠিক দিক নির্দেশটা পেয়ে যায়, তাই আমার রসুলকে আইয়ামে জাহিলিয়াতের যুগে, আজ থেকে 1500 বছর পূর্বে 570 খ্রিস্টাব্দে মা আমিনার কুঠিরে আমার রসুলে পাককে আমার আল্লাহ পাক পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রসুলের লাইফ হিস্ট্রি বললে শেষ হবে না। আমি রসুলুল্লাহ বাল্যকাল জীবন, যৌবনকাল জীবন, প্রাপ্তকাল জীবন এবং বার্ধক্যকাল জীবন, এই চারটি উপরে আমি আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চলুন, আল্লাহ নবী মায়ের কাছ থেকে যখন আম্মাজান হালিমাতুস সাদিয়া যখন বাড়িতে লালন পালন হচ্ছেন তায়েফের জমিনে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কম বেশি 4 থেকে 5 বছর বয়স, রসুলের পাকের সিনাটা চাক করেছিলেন, যেটাকে ইংলিশ থেকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। আল্লাহ পাক ফারিস্তার মাধ্যমে আমার রসুলকে করিয়েছিলেন। জোরে বলুন। কত বছর বয়সে? 4 থেকে 5 বছর বয়স। আর রসুল পাকের যৌবনকালে কোন কোন মুফাসসিরিনরা ব্যাখ্যা করছেন যে 10 বছর, কোন মুফাসসিরিনরা ব্যাখ্যা করছেন 20 বছর, অর্থাৎ 10 থেকে 20 মধ্যে আমার রসুলের আরেকবার ওপেন হার্ট সার্জারি করা হয়, অর্থাৎ সিনা চাক করা হয়। জোরে বলুন। আরেকবার 622 আপনার 10 খ্রিস্টাব্দে আমার আল্লাহ পাক রসুলুল্লাহর বয়স যখন 40 বছর, 610 খ্রিস্টাব্দে রসুলকে আমার আল্লাহ পাক কোরআনুল কারীম, এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করবেন, তার আগে আমার রসুলের ওপেন হার্ট সার্জারি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার রসুলের বয়স
বছর বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক মেরাজ শরীফ করাবেন। আমার রাসূল মেরাজ শরীফের গমনের আগে আমার আল্লাহ পাক তার সিনা চাক করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা সাল ছিল 622 খ্রিস্টাব্দে। আল্লাহ নবীর সেই সময় বয়স ছিল কিছু কম বেশি 51 বছর বয়স। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করেছিলেন আল্লাহর তরফ থেকে জিবরাইল মিকাইলের মাধ্যমে। জোরে বলুন। আচ্ছা, কারণটা কি? আমাদের তো ছেলে মেয়ে কাউকে তো ওপেন হার্ট সার্জারি করা হয় না। হয়েছে? কোন নবীকে করেছে? কোন রসুলকে, কোন ওলি আউলিয়াকে করেননি। আমার রসুলকে কেন করলেন? এর অনেক পয়েন্ট আছে। আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। যদি আল্লাহ কিছু বলেন তবে বলবো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এক নম্বর, আমাদের ছেলেমেয়েরা দুষ্টুমি করছে। এই দুষ্টুমি করছে না, একটা মহল তৈরি হয়েছে, জলসা হবে, জলসা শুনবে, কিন্তু এরা দুষ্টুমি করছে, ওদের খেয়ালে আছে। তো আমার রসুল উম্মতের নবী, উম্মতের কান্ডারি, উম্মতের রাহবার, যে নবীকে আল্লাহ পাঠালেন, সেই নবীর চরিত্র যদি এরকম আমার আপনার বাচ্চাদের মতন যদি হয়, তাহলে তার উম্মতদের চরিত্রটা কেমন হবে? তার আমার রসুলের পাকের প্রথম 4 বছর বয়সে তার উপত্যকায় মা হালিমাতু সাদিয়ার বাড়িতে আল্লাহ রসুলের সিনা চাক প্রথম করে আল্লাহ পাক। জোরে বলুন। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কস্তুরী, নূরের কস্তুরী দ্বারা, জমজমের পানি দ্বারা আল্লাহ রসুলের হৃৎপিণ্ডটাকে বের করে ধৌত করে আবার হযরতে জিবরিল আমার রসুলের হৃৎপিণ্ডটাকে ঢুকিয়ে দিয়ে সিনাটাকে সেলাই করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার রসুলের পাকের সিনা মোবারক আমি খোলা অবস্থায় দেখেছিলাম। আমি আমার রসুলের 10 বছর খিদমত করেছিলাম। আমার রসুলের সিনা সেলাই করা দেখেছিলাম। হযরত আনাস বর্ণনা করছে, ও ভাইরা, আমাদের বাড়িতে ছেলেরা আছে, মেয়ে আছে, সন্তান আছে, নাতিপুতি রয়েছে। আল্লাহ নবীর আদর্শটা কেমন ছিল? অনেকে উম্মতেরা অনেকে প্রশ্ন করবে, আল্লাহ নবীর চরিত্রটা হয়তো আমাদের ছেলেবেলার মতো ছিল। আল্লাহ নবীর চরিত্রটা আমাদের ছেলে বাচ্চার মতন ছিল না। আল্লাহ নবীকে 4 থেকে 5 বছর বয়সে আল্লাহ নবীর ওপেন হার্ট সার্জারি করেন। আমার নবী দরবারে চলে যায়। আমার নবী তাদের উপত্যকায় খেলা ধরছে, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে। আমার নবীর কাছে গিয়ে আমার নবীর ওপেন হার্ট সার্জারিটা করো। নবীর ওপেন হার্ট সার্জারি করলেন। আল্লাহ নবী বুঝতে পারলেন কি যেন আগন্তুক এসে আমার রসুল পাককে শুইয়ে দিলেন। আল্লাহ নবী বর্ণনা করেন, ও মা হালিমাতু সাদিয়া, ও মা হালিমাতু সাদিয়া, আমি রসুলকে, আমি মুহাম্মদকে শুইয়ে দিল। আমি মুহাম্মদের হৃৎপিণ্ডটাকে বের করে কি যেন পানি দ্বারা ধুইয়ে আবার সেখানে ঢুকিয়ে দিয়ে আমার সিনা মোবারকটা সেলাই করে দিয়েছে। কারণ আমার আল্লাহর হিকমত, এ দুনিয়ার মানুষেরা তোমাদের বাচ্চাদের মতন, অন্যান্য আমার বান্দা বান্দির মতন চরিত্রটা আমি রাসূলুল্লাহ করি না। আমার রাসূলুল্লাহ খেলাধুলা বাচ্চা চরিত্র আছে, ওই চরিত্র যদি থেকে থাকে দুনিয়ার মানুষ আমার রাসূলুল্লাহ হিস্ট্রিটা, জীবনীটা তারা বর্ণনা করবে, আমার নবী পাককে গালিগালাজ করবে, আমার নবীর উপরে তারা বেয়াদবিমূলক কথা বলবে। তাই আমি আল্লাহ আমার রাসূলকে ভালোবাসে, আমার রাসূলকে প্যার করে, আমার রাসূলকে পবিত্র করে রাখার জন্য আমি আল্লাহ 4 বছর বয়সে আমার হাবিবকে ওপেন হার্ট সার্জারি করিয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ছোটবেলায় চরিত্র খারাপ ছিল না। আল্লাহ রসুল যখন বাচ্চাদের সঙ্গে খেলতেন, আমার নবী পাক বাচ্চাদের খেলার মধ্যে রসুল পাক বাচ্চাদের লিডার হতেন। জয় বলুন। আল্লাহ নবীকে ওই কাফের মুশরিক বেদিনের ছেলেরা, ওই কুফার মুশরিকের ছেলেরা
ইয়ামে জাহিলিয়াতের বাচ্চারা আমার নবী পাককে নেতা বলে মানতে। আমার নবীকে তারা খেজুর গাছের পাতা নিয়ে আমার নবীর মাথায় টুপি দ্বারা বলে দিত, তাজ বানিয়ে আমার নবীকে নেতা হিসাবে আমার নবীর মাথায় খেজুর পাতার তাজ বানিয়ে বাচ্চারা মাথায় দিয়ে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেখানে যেতেন সেখানে আমার নবীর আদর্শ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চারা যেমন দুষ্টুমি করে, ভালো মন্দ দুষ্টুমি করে, আমার রাসূলের এরকম কোনো খারাপ দুষ্টুমি ছিল না। এক শ্রেণীর কিছু মানুষ আছে, রামগিরি বলে একজন শয়তান বোম্বাই আবির্ভাব হয়েছে, আমার রাসূলের শানে বেয়াদবিমূলক কথা বলেছে। মুম্বাইয়ের মানুষেরা তারা উচিত শিক্ষা দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ তারা রাজপথে নেমে মুম্বাইয়ের সরজমিনে তারা নেমে আমার রাসূলের উম্মতরা, রাসূলের দিওয়ানারা তারা দেখিয়ে দিয়েছে রাসূল প্রেমিক আমরা, আবি জিন্দা হ্যায়। জোরে বলুন, हम लोग अभी जिंदा हैं, इंडिया में हम लोग अभी जिंदा हैं। জোরে বলুন সুবহানাল্লাহ। রামগিরি ফাঁসির দাবি চাওয়া হয়েছে মুম্বাইয়ের সরজমিন থেকে। বুঝতে পেরেছেন? আমার রাসূলের শানে যুগে 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 কিছু শয়তান কামবাক জাহান্নামের কীট তারা আমার রাসূলের শানে বেয়াদবিমূলক কথা বলেছিল, আজও বলছে। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আছে তারা বলবে এরা মানুষ নয়, মানুষরূপী জানোয়ার জন্তু। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, বল আদম তাদের থেকে আরো নিকৃষ্ট। ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ পাক যাদের অন্তরকরণ দিয়েছিলাম, অন্তরকরণে সঠিকতা তারা উপলব্ধি করেনি। আমি আল্লাহ যাদের কান দিয়েছিলাম শোনার জন্য, কানে তারা সঠিক জিনিসটা তারা ধরে রাখেনি। আমি আল্লাহ যাদেরকে ভালো জিনিসগুলো দেখিয়েছিলাম, ভালো জিনিস দেখার পরেও, মন্দ জিনিস দেখার পরেও ভালো মন্দ তবদিলি করে পার্থক্য করে ভালো জিনিস তারা অর্জন করেনি। আমার আল্লাহ তাদের সম্পর্কে বললেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল তাদের থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফিল পথভ্রষ্ট, এরা হলো জাহান্নামী। আল্লাহ পাক তাদের সম্পর্কে বললেন আমার রাসূল সত্য, আখিরাত সত্য, জাহান্নাম সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বলে দিলেন ও জগতের মানুষেরা, আমি রাসূল তোমাদের সুসংবাদ দিয়ে দিলাম, জান্নাত বলে একটা জায়গা আছে, জান্নাতে আমার আল্লাহ পাক মানুষকে জান্নাতের নাজ নিয়ামত নিয়ে শান্তিতে আল্লাহ রেখে দেবে। আল্লাহ পাকের দরবারে একটা খারাপ জায়গা আছে, শাস্তির জায়গা আছে, এই শাস্তির জায়গাটার নাম হলো জাহান্নাম, ওই শাস্তির জায়গাটার নাম হলো জাহিম, ওই শাস্তির জায়গাটার নাম হলো সাকার, ওই শাস্তির জায়গাটার নাম হলো হোতারা। ও মানুষেরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রফেট মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা খারাপ করো, অন্যায় চলো, শরিয়াত বিরোধী কাজ করো, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা তোমরা যদি না মানো, আমি রাসূলুল্লাহ হাদিসে নববী শরীফ তোমরা যদি না মানো, তোমাদের জন্য অপেক্ষা করো জাহান্নাম রয়েছে। খবরদার খবরদার, আমি আল্লাহ পাকের তরফ থেকে আনিত পাপ প্রদর্শন, আমি আল্লাহ পাকের তরফ থেকে আনিত কিতাবুল্লাহ, আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন, সেই কিতাবটার নাম হলো আল কুরআনুল কারীম, সেই কিতাবটার নাম হলো কুরআনুল মাজিদ, সেই কিতাবটার নাম হলো কুরআনুল হাকীম। এই কিতাবটা আমার আল্লাহ পাকের কিতাব, কালামুল্লাহ শরীফ, আল্লাহর বাণী, আল্লাহর কথা। আর আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম শেষ নবী, খাতামান নবিয়্যিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি শেষ নবী, আমার পর কোনো নবী আসবে না,
কেউ যদি বলে তোমার দাবি কি, ইমামরা বর্ণনা করছে কোন নবী দাবিদার জন্য ওর কাছে কোনো প্রশ্ন করা যাবে না, ও নবী হতে পারে না, ও নবীর প্রমাণ দেওয়া যাবে না, ওকে কতল করা শরীয়তের হুদুদ, ওকে কতল করা শরীয়তে যায়, ওকে কতল করা শরীয়তে। বুঝতে পেরেছেন? তাহলে আমার নবীর পরে আর অন্য কেউ নবী হয়ে আসবে না। আল্লাহ বলছেন, আর সেই নবীকে আমার আল্লাহ কি করেছেন? সিরাজাম মুনিরা করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান। জ্বলন্ত প্রদীপ করে আল্লাহ পাঠিয়েছেন। আমার নবীর চরিত্র হলো জ্বলন্ত প্রদীপ। জোরে বলুন সুবহান। তাহলে আমার নবীর ছোটবেলার আদর্শ আমার আপনার মতন না। কি আমরা ছোটবেলায় কি করেছি সব জানি। গাছের ডাব, গাছের আম, পুকুরের মাছ কিছু বাদ দিইনি। এইসব ঠিক করে বলো তো দেখি। হ্যাঁ, এখন যুবক হয়েছি। হ্যাঁ, ছোটবেলায় কত কার মায়ের এমন গালাগালি, তোর মার ওই, তোর মা তুই, তোর মার অমুক, তোর মা তুমুক বলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। ঠিক আছে, ছোটবেলা হয়নি? আমার রসুলের জীবনে মুখের থেকে খারাপ ভাষা ব্যবহার হয়নি। আমার রসুলের আল্লাহ পাক হৃৎপিণ্ডটাকে আল্লাহ পাক ধুইয়ে পরিষ্কার করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। তাহলে আমাদের বাচ্চার তো হৃৎপিণ্ড তো ধোয়া হবে না, তাহলে আমাদের বাচ্চারা কিভাবে এই দুষ্টুমি থেকে তাদেরকে রেহাই দেব, কিভাবে তাদেরকে ফিরিয়ে আনবো, কি জানার দরকার আছে। দেখো, যার বাচ্চা আছে নিশ্চয়ই সে একজন বাপ না মা। বাচ্চা এমনি আকাশ থেকে পড়ে? আব্বা মার মাধ্যমে আল্লাহ বাচ্চা দেয়। আমি যে আব্বা, আমি আম্মা, আমাকে আগে ঠিক হতে হবে। আমি যদি ঠিক হই, আমার বাবা, আমার সন্তান ঠিক। আমি দিনের বেলা সুফি সানলাইট, রাত্রেবেলা বড় একজন শয়তান। শয়তান আমাদের চরিত্র দেখে, চিন্তা ভাবনা দেখে লজ্জা পায়। কি এরকম আছে না? দিনের বেলা একদম ফেরেশতা, আর রাত্রেবেলা কি এমন অন্যায় করি, শয়তানও চিন্তা করে এরা কারা। আমি আব্বা মা এই কাজগুলো করছি, বারবার করতে করতে আমার ছেলে মেয়ের চোখে একদিন না একদিন পড়বে। কি পড়বে, কি পড়বে না? আমি নামাজ পড়ি না, হালাল খাই না, চিটিংবাজি করি, মিথ্যা কথা বলি, গেঁজা খাই, মদ খাই, চুল্লু খাই, আর বলবো ইত্যাদি ইত্যাদি। তো এই ছেলেগুলো তো দেখে শিখছে। আমি বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, ছেলেদের হাতে টাকা দিয়ে দিচ্ছি, যা করছি লিয়া দোকানে পাঠিয়ে দিচ্ছি। আমি গুটকা খাবো, ছেলেদের কাছে টাকা দিয়ে দিচ্ছি, যা করছি যা গুটকা লিয়া দোকান থেকে কিনে। কি গো, ঠিক বলছেন? ও বড় হলে বলবে, ছোটবেলায় আমার আব্বা, আমি যখন ছোট ছিলাম আমার হাতে টাকা দিত, গুটকা দিত, তেরেঙ্গা কেনার পয়সা, গুটকা কেনার পয়সা, বিড়ি কেনার পয়সা। তো এরকম হয়তো ছোটবেলায় আমার ছেলেমেয়েরা এরকম হবে, আমি এরকম তাদের খালি আদেশ করবে, যা করছি লিয়ায়। বুঝতে পারছেন না? আর আমি যদি ফজরের নামাজটা, আমি আব্বা, আমি মা, আমি যদি ফজরের নামাজটা পড়তাম, বাচ্চা একদিন না একদিন তার ঘুমটা ভাঙতে দেখতো, হায় রে হায়, আমার আব্বা আমার মা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আছে। ওই ছেলের চরিত্রটা একটু ভালো হবে না হবে না? ভালো পাওয়া যাবে কি যাবে না? একটু আদর্শবান হবে কি হবে না? জোরে বলো। কিন্তু আমরা কি করি, এমনও কিছু বাড়ি আছে ছেলের বয়স 10 বছর, মেয়ের বয়স 14 বছর, এমনকি সমস্ত ছেলে মেয়ে বিবি বাচ্চা একটাই ঘরে, একটাই হোমে, একটাই কামরার মধ্যে রাত যাপন করে, দিন কাটে। ছেলেগুলো বড় হয়েছে, মেয়েগুলো বড় হয়েছে, তাদের বিছানা আলাদা করতে হবে। 7 বছর বয়স হয়ে গেলে, 5 বছর বয়স হয়ে গেলে ছেলে মেয়েদের বিছানা আল্লাহ বলছে তোমরা আলাদা করে দাও। আর আমরা কি করছি, একই ঘরের মধ্যে খাটের ওপরে বাচ্চারা, নিচে আমরা। কি গো, সিচুয়েশন কি হবে? কিয়ামত যখন রাত্রে শুরু হবে, ছেলেমেয়েরা সেই কিয়ামতের আওয়াজে মরে উঠবে না? এ কি আল্লাহর ওলি তৈরি হবে? এই কথা বলো না, আল্লাহর ওলি তৈরি হবে? হযরত পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী তৈরি হবে? হ্যাঁ, শয়তানের খালাতো ভাই তৈরি হবে? এই জন্য আমাদেরকে বাচ্চাদেরকে পৃথক করতে হবে। একটা বাচ্চা দুষ্টুমি করছে, তাকে মেরে নয়,
আমি একজন এডুকেশনের ছাত্র, আপনাকে বলছি, এডুকেশন বলছে, শিক্ষা বিজ্ঞান বলছে মেরে এখন হবে না, আগে যুগে হতো, মেরে ধরে ছেলেদেরকে শিক্ষা দেওয়া হতো, সংশোধন করানো হতো। তাহলে তারা ফর্মুলা দিয়েছে এইসব বাচ্চাদেরকে সংশোধন করতে গেলে কিভাবে, আমি একটা কৌশল আপনাদেরকে বলছি, অনেক কৌশল আছে, তার মধ্যে একটা বলবো। কি রকম? আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার নাতিকে, আপনার পোতাকে আপনি সংশোধন করবেন, তাকে শাসাবেন, ডাঁটবেন। আপনি দোকান থেকে একটা লজেন্স, একটা ক্যাডবেরি, একটা আপনি জেলি কিনে তাকে বলবেন, কচি শোন মনা, শোনো, এই দুষ্টুমিটা করতে নি বাবা, বাবু এই অন্যায়টা করতে নেই, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, বাবা করবে না বাবা। তার হাতে হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দেবে, পকেট থেকে একটা লজেন্স বের করে ওই বাচ্চার হাতে দিয়ে দেবে। এইভাবে যদি আপনি একবার দুবার এইরকম লজেন্স, ক্যাডবেরি বা দিয়ে তাকে এইভাবে যদি ওসিয়াত করেন না, একবার দুবার তিনবার চারবার করতে করতে দেখবেন বাচ্চাটা একদিন না একদিন ওই অন্যায় কাজটা থেকে সে হেফাজত হবে, পরিবর্তন হবে। ঠিক বলছে না বলবো? আমরা কি বলি, শালার বাম্মা ঠিক নেই, শালা এখানে এসে ডিস্টার্ব বদমাইশি করছে, বাড়ি চলে। কি হয় কি হয় না? অনেক মুরব্বী আছে মসজিদে গেলে এত চেল্লাচিল্লি করে মসজিদে বাচ্চাদের থাকতে দেয়, কি গো আছে না? না, চলবে না। তাদেরকে উত্তম আদর্শ দিয়ে তাদেরকে বুঝিয়ে দাও, আর পকেট থেকে একটা লজেন্স বের করে তার হাতে দাও, দেখবে একদিন না একদিন বাচ্চা বড় হলে এই আদর্শটা ওর ভিতরে ধারণ করলো, যে বড় হলে এইভাবে দুষ্টুমি কেউ করলে ও দেখবেন ও নিজে এরকম পকেট থেকে লজেন্স বের করে বাচ্চাদের দিয়ে ও এরকম শাসাবে, বাচ্চাদেরকে কি করবে, কন্ট্রোল করবে। আর আমরা যদি চিল্লে চাল্লে গালাগালি করে তার মা তার বাপের উদ্ধার করে দিই, শুনবে? শুনবে না। তাই জন্য বলে যা, ও যুবকেরা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, ভাইজান হুজুর পীর কিবলা, ভাইজান হুজুর পীর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, না